আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখবো হচ্ছে আপনারা কিভাবে লিঙ্কডিনে মার্কেটিং করবেন। আসলে যারা নতুন সেলার ফাইবারের বা পুরাতন সেলার ফাইবারের যে 2 লেভেল বা 1 লেভেল সেলার, তারা কি হয় একটা সময় কি হয়, তারা যখন অর্ডার পায় হট করে হচ্ছে তাদের অর্ডার আসা বন্ধ হয়ে যায়। বা যারা নতুন ফ্রিল্যান্সিং শুরু করেছেন, ফাইবারে নতুন গিগ দিয়েছেন বাট গিয়ে কোনো অর্ডার আসতেছে না, তারপর বায়ার রিকোয়েস্ট আসতেছে না, এগুলো আপনি হচ্ছে পাচ্ছেন না। এখন হচ্ছে আপনি ভাবতেছেন যে আপনার দ্বারা সম্ভব না, কিন্তু এটার মেইন বিষয় হচ্ছে যে আপনাকে অন্য জায়গা থেকে বায়ার নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে আপনি যখন কি নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলবেন, তখন হচ্ছে আপনার যে গিগুলো আছে সেগুলো হচ্ছে ভালোভাবে র্যাঙ্ক করাবে না। কারণ হচ্ছে যারা আগে থেকে কাজ করে তাদের হচ্ছে যখন একটা বা দুইটা অর্ডার আসে, তখন হচ্ছে রিভিউর ফলে তাদের যে গিগটা আছে সেটা হচ্ছে উপরে উঠে যায়, র্যাঙ্ক করে। বাট আপনার তো নতুন অ্যাকাউন্ট, আবার হচ্ছে আপনার নতুন গিগ, সেজন্য আপনি র্যাঙ্ক করাতে পারেন না। আবার অনেকে আছে যে 2 লেভেল 3 লেভেল সেলার, যারা 2 লেভেল সেলার আবার টপ লেভেল সেলার, তাদের কি হয় কাজ মানে ফাইবারের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু ফাইবার একটি মানে মনে করেন $100 $20 কেটে নিলে তাদের অনেকটা মনে করেন লাভ হয় না, তাদের হচ্ছে সেটা দিয়ে তাদের পোষায় না, যেটাই আমরা বলি। তাদের হচ্ছে সেক্ষেত্রে আপনারা কি করেন, অন্য জায়গা থেকে ভাবেন যে অন্য জায়গা থেকে কোথাও ক্লায়েন্ট নিলে আমার অবশ্য ভালো হবে। যারা নতুন নতুন ফ্রিল্যান্সিং শুরু করছেন, তাদের জন্য হচ্ছে লিঙ্কডইন হচ্ছে বেস্ট, যেখানে আপনারা মার্কেটিং করতে পারেন এবং বায়ার পাঠানো অনেক সোজা। এখন আপনার যদি লিঙ্কডইনে কাজ করে যে বায়ার না পাঠাতে পারেন, তাহলে আপনার দ্বারা আমি মনে করি কিছুই সম্ভব না। কারণ লিঙ্কডইনে সবচেয়ে সোজা হচ্ছে মার্কেটিং করা। লিঙ্কডইন হচ্ছে অনেক একটি ভালো সোশ্যাল সাইট এবং মার্কেট প্লেসও বলতে পারেন, কারণ ওখানে জব অপশনে আছে। আমরা যেখানে জব করতে পারবো ওটাই তো আমরা মার্কেট প্লেসে বলবো। চলেন আমরা লিঙ্কডইনে যাই। তাহলে আমি যে গুগলে সার্চ দেবো লিঙ্কডইন, দেখেন লিঙ্কডইন সার্চ দিলাম, দেখেন লিঙ্কডইন ওয়েবসাইটে দেখতেছেন ওয়েলকাম। দেখেন এই অ্যাকাউন্টটা আছে, দেখেন এই অ্যাকাউন্টের ভিতরে আমার কোনো নেই। জাস্ট এনমি আমি একটা নাম দিলাম। আপনাদের আজকে দেখাবো যে আপনারা কীভাবে মার্কেটিং মেইল খুলতে। আমি হচ্ছে আজকে একটা অ্যাকাউন্ট দেবো, পারপাস খুলছি, এই অ্যাকাউন্টটা আমি আবার ডিলিট করে দেবো। আপনারা জাস্ট কী করবেন, লিঙ্কডইন একটা ভালোভাবে অ্যাকাউন্ট খুলবেন, একটা আপনাদের পিক দিবেন। পিক হচ্ছে যে আপনারা দিবেন হচ্ছে আপনার ভালো একটা প্রফেশনাল লেভেল পিক স্টুডিওতে তুলে দিয়ে দেবেন। এখানে একটা কভার ফটো বানাবেন, তারপর ভালোভাবে আপনাদের প্রোফাইলটা সাজাবেন, তারপর হচ্ছে আপনাদের হচ্ছে স্কিল অ্যাড করবেন, তারপর এডুকেশন সব কিছু অ্যাড করে দেবেন। সব কিছু অ্যাড করার পর প্রোফাইলটা একদম প্রফেশনাল লুক করে আপনার ধুয়ে দেবেন। তারপর হচ্ছে মার্কেটিং স্টার্ট করবেন। আপনারা যদি না পারেন যে আমরা কীভাবে করবো পিকে, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি একটা ভিডিও দেবো যে আপনার কীভাবে প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কী সেট আপ করবেন, সব আমি দেখাই দেবো। আমি জাস্ট খুলছি, জাস্ট আপনাদের ডেমো পারপাসের জন্য আমি জাস্ট অ্যাকাউন্ট নতুন খুললাম কিছুক্ষণ আগে। দেখেন আমার কিছুই কমপ্লিট হয়নি। জাস্ট নতুন একটা অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাবো। জাস্ট এখন মনে করেন এটা আমার সব কিছু সেট আপ শেষ। এখন হচ্ছে আমি মার্কেটিং স্টার্ট করবো। মার্কেটিং স্টার্ট করার আগে আপনি অবশ্যই কী করবেন, আপনার যে মার্কেটিং যেটা করবেন, অবশ্যই আপনি হচ্ছে কিছু পিক আপনারা আপলোড করে রাখবেন আপনাদের ডিজাইনিং। যেমন আপনি যদি ইউআই বা ইউএক্স ডিজাইনার হয়ে যান, তার হচ্ছে অনেকগুলো পিক হচ্ছে টাইটেল তারপর দিয়ে দেবেন। অ্যান্ড আপনার হচ্ছে যদি আগে আপনার যে ফাইবার যারা আছেন, যে টপ লেভেল সেলার বা 2 লেভেল 1 লেভেল যেটাই সেলার হোক, তারা কি করবেন, তাদের যে বায়ার রিকোয়েস্ট, তারপর হচ্ছে আপনারা কাজ পাইছেন, সেগুলোর হচ্ছে একটা করে পিক নিয়ে দিয়ে দেবেন। বাট আপনাদের অর্ডার নাম্বারটা অ্যান্ড হচ্ছে বায়ারের যে নামটা সেটা হাইড করে আপনারা পিক দেবেন যে আমি এত তারিখ এইটা অর্ডার পেলাম, এত ডলারের কাজ পেলাম, এগুলো দিবেন। দিলে হচ্ছে বায়ার বুঝতে পারে, তখন হচ্ছে যখন বায়ার আপনার প্রোফাইলে ডাইরেক্ট ঢুকবে, তখন বুঝতে পারবে যে হ্যাঁ আপনি এই কাজ আগে করছেন, আমি আপনাকে কাজটা দিতে পারি। এই জন্য বায়ার হচ্ছে আপনাকে কাজটা দেওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। জাস্ট আপনার প্রোফাইলটা ভালোভাবে সেট করে নেবে, করার পর জাস্ট দেখেন এটাই লিঙ্কডইন অ্যাকাউন্ট। এখন দেখেন আমার কানেকশন নেই, বাট আমাকে এখন কানেকশন বাড়াইতে হবে। লিঙ্কডইন এর মেইন হচ্ছে কানেকশন বাড়ানো। এখন হচ্ছে লিঙ্কডইনে এখন হচ্ছে আপনি কি করবেন, আপনি মনে করেন বাংলাদেশের থেকে অ্যাকাউন্ট খুলছেন, আপনি যখন সার্চ দেন বেশিরভাগ সময় বাংলাদেশ চলে আসবে। সেজন্য আপনার জাস্ট এখানে আপনি সার্চ দিলে বাংলাদেশ আসবে। তার আগে আমি একটা কথা বলিনি, আপনার হচ্ছে গুগলে সার্চ দেবেন, দিয়ে হচ্ছে আপনি একটা এক্সটেনশন ডাউনলোড করবেন। এক্সটেনশনটা কাজে লাগবে আমাদের লাস্টে, যেখানে আমার এক্সটেনশনটার নাম হচ্ছে অক্টোপাস। না জাস্ট অক্টোপাস লিখে অক্টোপাস এক্সটেনশন লিখলে দেখবেন ফার্স্টে চলে এসছে। জাস্ট অ্যাড টু কম করে
অ্যাড এক্সটেনশন করবেন। করার পর দেখবেন যে অল ইন ওয়ান যে সাইটটা কর্নারে আছে এই জায়গাটা ক্লিক করার পর এটা পিন করে দেবেন। তাহলে কি হবে, আপনার হচ্ছে যে সার্চ বারটা আছে তার সাইটে এটা শো করবে। জাস্ট এটার কাজ এখানেই শেষ। অক্টোপাসের কাজ হবে আমাদের লাস্টে। দেখেন মনে করেন আপনার অ্যাকাউন্ট সব সেট আপ, এখন হচ্ছে আপনি সার্চ দেবেন। আপনার হচ্ছে নিশ কি, আপনি যে গ্রাফিক্স ডিজাইনার হন বা আপনি ওয়েব ডেভেলপার হন, যেটাই হন আপনি ওই নিশ অনুযায়ী আপনি সার্চ দেবেন। এখন মনে করেন আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, তাই আমরা ওনার খুঁজতেছি বা সিও করতে, আমি সিও সার্চ দিলাম। মনে করেন আমি কোনো কোম্পানির সিওকে খুঁজতেছি যারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কাজগুলো করে নেয়, সিও সার্চ দিলাম। দেখেন সিও যখন সার্চ দিলাম, দেখেন এখানে দেখেন সিও দিয়ে আসতেছে, জাস্ট এখানে অনেকগুলো শো করতেছে। জাস্ট আপনার পিপলটা সার্চ দেবেন, কারণ আমরা পিপল খুঁজতেছি। দেখেন এখানে বাংলাদেশ, দেখেন আমি বলছিলাম যে আমাদের এই অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে খোলা, তাই বেশিরভাগ সময় বাংলাদেশ আসবে। দেখেন ঢাকা বাংলাদেশ। আপনার জাস্ট এখন কী করবেন, আমার একটু লোডিং হচ্ছে, নেট প্রবলেম। দেখেন এই দেখেন সব জায়গায় দেখেন এই যে গাজীপুর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ঢাকা, তারপর ঢাকা বাংলাদেশ, তারপর ঢাকা বাংলাদেশ, সব জায়গায় দেখবেন যে বাংলাদেশে হচ্ছে। আরেকবার রিফ্রেশ দিয়ে নিন। দেখেন চলে আসছে আমার সব রিফ্রেশ দেওয়ার পর। দেখেন সবগুলো এখন জাস্ট পেমেন্টটা বাংলাদেশে আসছে। এখন জাস্ট কী করবেন, এই দেখেন সাইটে দেখবেন অল ফিল্টার্স, এই জায়গাটা ক্লিক করবেন। করার পর দেখবেন যে এখানে একটা আছে কানেকশন দেওয়া আছে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্লাস। এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে যে আপনার হচ্ছে কাছের যারা, তারা হচ্ছে ফার্স্ট, মানে আপনার যে লোকেশন আছে সেখান থেকে খুব কাছে যারা হচ্ছে আছে কানেকশনগুলো অ্যাকাউন্টগুলো খোলা, সেটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তার চেয়ে একটু দূরে, এবং থার্ড হচ্ছে যে ফরেন কান্ট্রিগুলো আছে এটা। জাস্ট আমরা থার্ড সিলেক্ট করে দেবো। তারপর হচ্ছে একটু নিচে যাবো, তারপর এখানে দেখতেছেন লোকেশন, আপনার হচ্ছে কোন লোকেশন, জাস্ট ইউনাইটেড স্টেট ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে কারেন্ট কোম্পানি যেটা আছে আপনার, জাস্ট আপনার যদি কোনো কোম্পানি থেকে তাহলে দিয়ে দেবেন। জাস্ট রিকমেন্ড করবো না দেওয়ার জন্য। এখন চাইলে ফাইবার দিয়ে দিতে পারেন, বাট ফাইবার দিতে পারেন যদি লাগে, বাট এটা দেবেন না। তারপর স্কুল, তারপর ইনস্টিটিউট, এটা হচ্ছে আপনার এখানে একটা হচ্ছে বিষয় যে এখানে হচ্ছে যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি হচ্ছে দেখেন এখানে মার্কেটিং, অ্যাডভার্টাইজমেন্ট, সফটওয়্যার কোম্পানি, কম্পিউটার সফটওয়্যারিং বা এরকম কিছু আছে। ফ্রিল্যান্সিং আপনার হচ্ছে কি গ্রাফিক ডিজাইন, দেখেন এখানে তো গ্রাফিক ডিজাইন সার্চ নাই বা ওয়েব ডিজাইন, এগুলো কিছুই দেওয়া নেই। বাট আপনারা কীভাবে আনবেন, জাস্ট এখানে একটা ইন্ডাস্ট্রিতে ক্লিক করবেন। তারপর গ্রাফিক ডিজাইন যদি আমি সার্চ দিই, দেখেন গ্রাফিক ডিজাইন চলে আসছে। এখন যদি আমি ওয়েব ডিজাইন সার্চ দিই, দেখবেন তারা ওয়েব ডিজাইনে ওয়েব ডেভেলপমেন্ট যত হবে, যেটাই হোক ডিজাইন রিলেটেড কাজ, আমি গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইন সার্চ দিলাম। দেখেন গ্রাফিক ডিজাইন চলে আসছে, ঠিক হয়ে গেছে। জাস্ট এরপর ল্যাঙ্গুয়েজ তো চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তারপর নিচে আসবেন, আর একটু নিচে আসার পর আপনি কি সার্ভিস যদি ক্যাটাগরি দিতে চান তাহলে ক্যাটাগরিটা দিতে পারেন। তা মার্কেটিং ক্যাটাগরি দিলাম, আর গ্রাফিক ডিজাইনটা আমি অ্যাড করে দিলাম, সার্ভিস দুইটা অ্যাড করে দিলাম। ভালোভাবে আপনার দেখবেন, দেখে হচ্ছে করবেন। তারপর জাস্ট যদি চান যে ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন তাহলে দিতে হবে। তারপর জাস্ট শো রেজাল্ট দেবে, দেখবেন একটু লোড নেবে। তারপর দেখেন কন্টেন্ট রাইটার এত আসছে, কারণ আমি হচ্ছে মার্কেটিংও দিছি। তারপর হচ্ছে ফ্রিল্যান্সার, লোগো ডিজাইনার, সিওএন এত, ওয়েব ডিজাইনিং। দেখেন এটা হচ্ছে যে ফরেন কান্ট্রির যেগুলো আছে সেগুলোর লিস্ট। এখন দেখেন এখানে তো আমার নাই। এখন আমি একটা করে যদি আমি ঢুকতে যাই প্রোফাইলে, তাহলে তো আমার অনেক টাইম লাগবে। দেখেন আমি যদি এই প্রোফাইলটা ঢুকতে, দেখেন এই প্রোফাইলটা আমি অ্যাক্সেস করতে পারবো না। তারপর যে প্রোফাইলটা তাও অ্যাক্সেস করতে পারবো না। এই প্রোফাইলটা আমি অ্যাক্সেস করতে পারবো। দেখেন এখানে কানেক্ট করে মেসেজ দিতে অনেক সময় লাগবে আমার। আমি এরকম করে যদি করতে চাই, আমার মনে করেন 3 থেকে 4 দিন লেগে যাবে যদি আমি এরকম করে এক করে করতে চাই। তাহলে আমি যে এক্সটেনশনটা দেখালাম সেটা এখন আমাদের কাজে আসবে। জাস্ট দেখেন এখানে আমাদের রেজাল্ট শো করছে 900টা। জাস্ট আমরা কি করব, এখানে যে অক্টোপাস এক্সটেনশনটা আমরা নিয়েছি, এখানে অক্টোপাস এই দেখেন এখানে জাস্ট ক্লিক করবেন। করার পর আপনার ইমেল চাবে, জাস্ট আমাদের যে ইমেলটা আছে আমি সেটা বসাই দেবো। আপনাদের বসাই দেবো। এখন ইমেলটা আমি বসাই দিই। দেখেন বলছে যে আমার ইমেলে একটা কোড গেছে। জাস্ট আমি ইমেলটা আমার ওপেন করে নিই।
দেখেন সিআরএম থেকে একটা চলে আসছে, জাস্ট অক্টোপাস হচ্ছে একটা সিআরএম সফটওয়্যার। দেখেন ঠিক হয়ে গেছে। দেখেন আমাদের 7 দিনের যে ট্রায়ালটা আছে ওদের, সেটা হচ্ছে সাকসেস হয়েছে। এখন জাস্ট আরেকবার আপনি ক্লিক করার পর দেখবেন যে এখানে চলে আসছে। এখন এখানে দেখেন প্রোফাইলে কয়টা নিতে চাচ্ছেন, এখানে 100 দিছে, বাট অক্টোপাস রেকমেন্ড করে যে 200টা দেওয়ার জন্য, আপনারা 200টা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিছু করার দরকার নেই, তবে সেন্ড টু সিআরএম। তাহলে কি করে আপনারা বলতে পারেন যে ভাই আমরা যে একদিনে 200টা কানেকশন দিই, তাহলে তো আমার রেস্ট্রিকশন লেগে যেতে পারে প্রোফাইলে। আর না, কারণ এটা হচ্ছে যে আপনার যে প্রোফাইলগুলো আছে, অক্টোপাস কি করবে, তারা হচ্ছে সিআরএম যে আছে, সিআরএম সফটওয়্যারের ভিতরে তার প্রোফাইলগুলো অ্যাড করবে। অ্যাড করার পর সেখান থেকে আস্তে 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 একদিনের মধ্যে 200টা কানেকশন দিবে। এটা একদম সেফলি, কোনো ভয়ের কারণ নেই। তখন জাস্ট সেন্ড টু সিআরএম এটা ক্লিক করবেন, দেখবেন যে প্লিজ হট সে হচ্ছে ট্রান্সফার করতেছে আইডিগুলো। একটু অপেক্ষা করতে হবে আপনার। দেখেন 2% হয়েছে, আপনার একটু অপেক্ষা করবেন যেটা এটা 100% হওয়া পর্যন্ত। দেখেন দেখেন যাইতে তো অনেক সময় লাগবে। আমরা যদি এতক্ষণ থেকে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। আমি 100% করার পর আমি আবার আসতেছি। আমাদের হচ্ছে 100% সিআরএম যে সফটওয়্যার, তারা প্রোফাইল তাদের ইয়েতে ট্রান্সফার করে নিচ্ছে। জাস্ট দেখেন এটা হয়ে গেছে। জাস্ট এখন কি করবেন, যেখানে দেখেন যে অক্টোপাসের যে সেন্ড টু সিআরএম এর নিচে দেখেন আরেকটা অপশন দেখতে পাবেন যে সিআরএম লেখা আছে। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে আপনার অ্যাকাউন্টটা যেটা দিয়ে আপনি লগ ইন করেছেন সেটা চলে আসবে। তাহলে একটা রিফ্রেশ করতে পারবেন। জাস্ট রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পর জাস্ট এখানে কর্নারে দেখবেন যে অক্টোপাস এটা অন আছে। জাস্ট এখানে চলে যাবেন, ক্লোজ দিয়ে দেবে। জাস্ট একটু ওয়েট করতে বলবো আপনাদের। এখন দেখেন এই সাইটটা দেখতে পারবেন যে আপনারা যে 200টা প্রোফাইল অ্যাড করতে চাইছিলেন, সেগুলো দেখেন যে নাম দেওয়া আছে প্রোফাইলটার, তারপর হচ্ছে কোথায় থাকে, তারপর কত মিটাকে অ্যাড করছে এই জায়গায়, তারপর এখানে সব দেখতে পারবেন। কিন্তু দেখবেন যে আমি অনেক 200টা অ্যাড করছি, আমার থেকে কম, কিন্তু না, এখানে আস্তে আস্তে এখনো অ্যাড হইতে আছে। আপনি যান দেখবেন আস্তে আস্তে বাড়তে আছে। কারণ এখানে অ্যাড হচ্ছে একটু সময় নেবে। জাস্ট তারপর দেখেন আমাদের কিন্তু এই যে অক্টোপাসটা আছে, সেটা কিন্তু আমাদের 7 দিনের ট্রায়াল চলতেছে। আমরা 7 দিন হচ্ছে অনেক ক্লায়েন্টকে ধরতে পাবো। 7 দিনে হচ্ছে আপনার প্রায় মনে করেন কাজ পেয়ে যাবেন, আপনার যে লক্ষ্য সেটা হয়ে যাবে। আর তাও যদি আপনারা না পান, তাহলে আরও 2-3টা এক্সটেনশন আছে। তার উপর যদি আপনার ভিডিও চান যে এটাতে আমার হচ্ছে না, আরও 2-3টা লাগবে, এটা ট্রায়াল শেষ হলে আমি কী করবো, আপনার যে আরও হচ্ছে 2-3টা এক্সটেনশন আছে, এটার হচ্ছে আরও একটা পাওয়ারফুল এক্সটেনশন আছে, সেটা যদি দেখতে চান অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার যদি দেখি যে কমেন্টের সারা ভালো পাই, তাহলে আমি অবশ্যই বানিয়ে দেবো ভিডিওটা। জাস্ট এখন দেখেন এখানে হচ্ছে সবগুলো প্রোফাইল অ্যাড হয়ে গেছে। জাস্ট এখন আমি কানেকশন প্লাস হচ্ছে আমার যে গ্রাফিক ডিজাইন বা আমি হচ্ছে যেটা আছে আমার কাজটা আমি এদের কাছে প্রমোট করবো। এখন প্রমোট করবো কীভাবে, জাস্ট দেখেন এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার সিভিটা পাঠাবেন। সিভি একটা লিখবেন বা কোনো একটা আপনার সম্পর্কে লিখবেন যে আমি এটা কাজ করে আপনার যে কাজটা প্রমোট করার জন্য জাস্ট যেটুকু লেখা দরকার আপনি সেটুকু লিখবেন। জাস্ট এটা এক ধরনের স্প্যামও বলতে পারেন, বাট আপনারা যারা মার্কেটিং করতে চান, যারা বায়ারে নিতে চান, আমি বলবো এটা তাদের জন্য স্প্যামিং না বলাই ঠিক। কারণ স্প্যামিং বললেও এটা সেরকম স্প্যামিং না, কারণ আপনি আপনার কাজটা প্রমোট করে নিচ্ছেন। বাট আপনারা যারা মার্কেট প্লেস বা কোনো কাজ ছাড়া এটা করবেন না, কারণ হচ্ছে যে এটা হচ্ছে সমস্যা দেয় করে। মনে করেন এটা যারা ফ্রিল্যান্সিং তাদের পক্ষে সমস্যা না। মনে করেন যে আপনি মনে করেন আমিও ছিলাম, মনে করেন বাংলাদেশের সবাইকে নিয়ে স্প্যামিং করতেছি কোনো একটা বিষয়, তার ফ্রিল্যান্সার বা সে কিছুই করে না, জাস্ট একটা লেখা নিয়ে স্প্যামিং করতেছে। কী হবে তখন হচ্ছে যে ভালো লাগবেন, তখন মনে করেন রিপোর্ট খান। আর এইভাবে যদি আপনি ভালোভাবে একটা টেক্সচার দিয়ে দেন, তাহলে হচ্ছে রিপোর্ট দেবে না। রিপোর্ট দিলেও কিছু হবে না, জাস্ট কারণ এটা সিআরএম কোনো সমস্যা হবে না। জাস্ট এখানে দেখেন উপরে দেখেন একটা টেক্সট দেওয়া আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, পজিশন, কোম্পানি। এখন আপনি জাস্ট এখানে ফার্স্ট নেমের উপর ক্লিক করবেন। ফার্স্ট নেমটা আসবে যে যখন আপনি সিভিটা দিবেন, বায়ার যে আসবে, বায়ার হচ্ছে আপনি যেটা লিখবেন টেক্সটটা, সেটা হচ্ছে বায়ারের ফার্স্ট নাম অটোমেটিক নিয়ে নেবে এবং লাস্ট দুটো অটোমেটিক নিয়ে নেবে। এখন যদি আপনারা বলতে দেন ভাই আপনি যে কোম্পানি দিলেন না, জাস্ট কোম্পানি যদি দিই কোম্পানির নাম অনেক সময় বড় হয়ে যায়, তাহলে দেখতে খারাপ দেখায়। জাস্ট এই দুটাই নিলাম, দেওয়ার পর একটা ইন্টার টিপলাম। ইন্টার টেপার পর আমার নোটপ্যাডে আগে থেকে একটা লেখা আছে, জাস্ট আমি সেটা কপি করে নেব।
এটা আমি আপনার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কপি করে এডিট করে নেবেন আপনাদের মতো করে। দেখেন আমি পেস্ট করে দিলাম। তারপর কি করবেন, জাস্ট এখানে হচ্ছে দেখেন হাউ মাচ ইউজার ইউ কানেক্ট, মানে আমি আজকে কয়জন কানেক্ট করতে যাচ্ছি। জাস্ট এখানে হচ্ছে আপনি হচ্ছে 200 লিখবেন, 200 লেখার পর লঞ্চ যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে একটু প্রসেসিং করবে, তারপর একটু হোল্ড হবেন। তারপর হচ্ছে আগের মতো হচ্ছে ওরা হচ্ছে অটোমেটিক দেখেন এখানে পার্সেন্ট শো করছে, একটা সেকেন্ড শো করতেছে, এত সেকেন্ড পর একজনকে দিবে প্রোফাইল কানেক্ট করবে। একটু ওয়েট করি আমরা। দেখেন আমার হচ্ছে 1% হয়ে গেছে। অ্যান্ড আপনারা নিচে দেখেন যে ফার্স্ট আমাদের যে ক্লায়েন্ট বা যেটাই বলেন যেটা ছিল উপরে সেটাকে সেন্ড করে দিছে। দেখেন এটা সাকসেস হয়েছে দেখে এখানে শো করতেছে এত সেকেন্ড হইলো। এখন দেখেন আবার 11 সেকেন্ড পর 9 সেকেন্ড এরকম করে আস্তে আস্তে যখন 0 হবে তখন আরেকজনকে পাঠাবে, এভাবে সেকেন্ড উঠতে থাকবে। এটা একদম সেফ। এই জন্য হচ্ছে মনে করেন আপনি যদি একসাথে যদি সবকে মনে করেন পাঠিয়ে দিত তাহলে আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিকশন খেয়ে যেতে পারতো, কিন্তু আপনার হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর পর এটা হচ্ছে সেন্ড করবে, সেজন্য আপনার অ্যাকাউন্টে কিছুই হবে না। জাস্ট দেখেন আর 2 জনকে পাঠিয়ে দিচ্ছে। এখন দেখেন আমি যদি এটা ফুল দেখাতে যাই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। জাস্ট আমি স্টপ বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন যে 2 জনকে পাঠিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমি মনে করি আপনারা যে এইভাবে মার্কেটিং করেন, আমি বলতে পারি যে আপনার 100% কাজ পাবেন। যদি এইভাবেও কাজ না পারেন তাহলে আর কিছু বলা নেই, তা আপনি একদম হাল ছেড়ে দেওয়া উচিত। হাল ছেড়ে দেওয়া উচিত না, বাট আপনারা যে কষ্ট করেন অবশ্যই কষ্টের ফল আপনারা পাবেন। আপনারা এইভাবে করবেন, আমি শিওর দিতে পারি যে আপনারা বায়ার পাবেন। এবং আপনার বায়ার পাওয়ার পর আপনি কনভারসেশনটা আপনার মতো করেই করবেন, কারণ কনভারসেশন আপনি জাস্ট বায়ার কেমন এমন কথা বলবেন যেন বায়ার অল্পতে আপনার প্রতি আকর্ষণ হয়, এবং আপনি এমন এমন জিনিস দিবেন মানে কথা বলার মানে ফ্রি হয়ে যায়। ফ্রি আগে হবে না, জাস্ট স্যার কথা বলবেন অনেক ভালোভাবে বুঝানোর বিষয় না, জাস্ট আপনারা কীভাবে কাজ করে তার সম্পর্কে জানবেন এবং তার সাথে মনে করেন একটা ফ্রেন্ড মতো মনে করেন হয়ে যেতে চাবেন। যখন ফ্রেন্ড হয়ে যাবেন মনে করেন ফ্রেন্ড হয়ে গেলাম, মানে ফ্রেন্ডের মতো আচরণ করবো, তখন হচ্ছে একটা বিশ্বাস পাবে যে হ্যাঁ আমি কাজ করতে পারি, কারণ আপনি যে অনেক ভালোভাবে ব্যবহার করতেছি এবং ভালোভাবে কথা বলতেছি, তখন বায়ার খুশি হয়ে যাবে। খুশি হয়ে যাওয়ার পরে আপনাকে কাজ দেবে। জাস্ট আপনার তখন কী করেন, ফাইবারের যে লিঙ্কটা দেবেন যে এখানে অর্ডার দিতে পারেন, যে কাজটাই করাইতে চায় সেই কাজটার মনে করেন একটা অফার ক্রিয়েট করে তাকে দিয়ে দিলেন যে হ্যাঁ এখন ওই অফার দিয়ে আমি কাজটা করে দিচ্ছি। এটা হচ্ছে সেফ। বাট এখানে আরও অনেক বিষয় আছে লিঙ্কিংয়ে, সেই বিষয়গুলো যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যদি দেখি যে আপনারা অনেকে কমেন্ট করছেন তাহলে আমি আরেকটা ভিডিও বানাই দেবো, সমস্যা নেই। এবং আপনারা এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, অবশ্যই একটা কমেন্ট করবেন। যারা যারা দেখবেন সবাই একটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছে। এবং এরপরের ভিডিওতে আমি আরেকটা লিঙ্কিংয়ে নিয়ে আসবো যদি আপনারা কমেন্ট করেন। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে যদি নোটিফিকেশন বারটা আপনারা অন করে রাখেন তাহলে মনে করেন আমি যদি লিঙ্কডিন বা যে কোনো মার্কেট প্লেস বা মার্কেটিং সম্পর্কে ভিডিও আপলোড করি তাহলে আপনারা সব প্রথমে দেখতে পাবেন। তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।